আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটি বিনা পুঁজিতে একটি ব্যবসার পথ খুঁজে দিচ্ছি। সেটা হচ্ছে শপবিজ নামক একটি অ্যাপস আছে। শপবিজ অ্যাপ নামক একটি কোম্পানি আছে। ওই কোম্পানি সারা বাংলাদেশ মনে করেন প্রোডাক্ট তারা সেল করে থাকে রিসেলারদের মাধ্যমে। তো আপনি চাইলে শপবিজ কোম্পানির একজন সক্রিয় রিসেলার হতে পারেন। তো আপনি বিনা পুঁজিতে শপবিজে কীভাবে আপনি ব্যবসা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি আমার শপবিজ অ্যাপসটা ওপেন করে ফেলেছি। তো আপনারা এই রেজিস্ট্রেশন করে আপনারা লগ ইন করে ফেলবেন। আর রিসেলার কোড আমি আপনাদেরকে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। রিসেলার কোড হচ্ছে, আমি এখনও বলতেছি, 228930। আচ্ছা, এখন হচ্ছে যখন আপনি লগ ইন করে ফেলবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। যাই হোক, মানে শপবিজ কি? শপবিজ হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানির কাছে তারা অনেক প্রোডাক্ট তাদের কোম্পানির কাছে আছে। এইগুলা তারা সারা বাংলাদেশ সেল করে থাকে রিসেলারদের মাধ্যমে। অর্থাৎ আপনাদের মতো আমাদের মতো আমরা রিসেলার যারা আছে আমরা প্রোডাক্টটা সেল করি, আর হচ্ছে তারা ওই জায়গার কোম্পানি থেকে প্রোডাক্টটা তারা পাঠাইয়া দেয় আর কি। তো প্রোডাক্ট পাঠাইয়া দিলে আপনি যার কাছে মানে সেল করছেন তার ঠিকানাটা আপনি কালেক্ট করে তাদের কাছে দিবেন, শপবিজের কাছে দিবেন। দিলে পরে তারা প্রোডাক্টটা পাঠাইয়া দেয় এবং এখান থেকে মনে করেন একটা প্রফিট আপনাকে তারা দেয়। তো এখানে আপনার কোনো ধরনের টাকা আপনার খরচ হবে না বা আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না। শুধুমাত্র আপনি সেল দিতে পারলেই মনে করেন এখান থেকে আপনার প্রফিটটা আসবে আর কি। কোনো ধরনের পুঁজি আপনার এখানে লাগবে না। তো কিভাবে আপনি এই শপবিজের মাধ্যমে ব্যবসা করবেন কোনো ধরনের পুঁজি ছাড়া, সেই সিস্টেমটা আমি আপনাকে এই ভিডিওর মধ্যে স্পষ্টভাবে বিস্তারিতভাবে বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন এবং দেখবেন। তো আপনারা সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনারা বা এই কোম্পানির মাধ্যমে রিসেলার হয়ে নিজেরা ব্যবসা করতে পারবেন। নিজে ব্যবসা না করতে পারলেও কমপক্ষে এতটুকু লাভ হবে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট এই কোম্পানি থেকে আপনি পাইকারি মূল্যে নিতে পারবেন। সবথেকে বেশি ফায়দা হচ্ছে এটা যারা ব্যবসা করতে চান না। তবে আপনার তো নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস লাগে। তো আপনি চাইলে এখান থেকে এই প্রোডাক্টগুলো আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন পাইকারি মূল্যে। দেখেন এই ইন্টারফেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একদম প্রথমে যে লেখাগুলো আছে আমি আপনাদেরকে পরে শোনাবো। যে স্পেশাল প্রোডাক্ট ও আইটেম ভেরিয়েশনের নতুন সেকশন পাবেন, ছাতা, কষাই, টি শার্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেট আইটেম। ব্র্যান্ডের জুনে ঢুকলাম। ঢুকার পরে দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। ছাতা আছে 62টা, কষাই টি শার্ট আছে 64টা, ফ্যান আছে 16টা, গ্যাজেট আছে 22টা, সিসি ক্যামেরা আছে 8টা। এরকম প্রোডাক্টগুলো আপনারা দেখে নেবেন বিস্তারিত, আমি আর এখানে আর বললাম না। তো এখানে সকল ব্র্যান্ডের দিয়ে দিলাম। ব্র্যান্ডের জুন থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন এই কোনার একটা সকল প্রোডাক্ট আছে। এখানে ক্লিক করলে এই কোম্পানির কাছে যত প্রোডাক্ট আছে ও প্রোডাক্ট এখানে শো করবে। আমি পড়াশোনায় পলো শার্ট আছে 545টা, ড্রপ শোল্ডার টি শার্ট আছে 848টা, বেসিক টি শার্ট আছে 68টা, লং স্লিভ টি শার্ট আছে 100টা, প্রিন্ট শার্ট আছে 337টা, সলিড শার্ট আছে 114টা, চেক শার্ট আছে 62টা, শার্ট কম্বো আছে 45টা, শর্ট কম্বো আছে 243টা, হাফ শার্ট আছে 289টা, লং স্লিভ শার্ট আছে 112, সোয়েটার্স আছে হলে 2টা, এমবো পাঞ্জাবি আছে, প্রিন্ট পাঞ্জাবি কম্বো প্যান্ট ট্রাউজার। এখানে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। আপনাদের মতো দেখেন বোরকা আছে, তাঁতের শাড়ি আছে, সুন্নতির ড্রেস আছে প্রায় 103টা, বোরকা আছে 394টা, শাড়ি, তাঁতের শাড়ি, হ্যান্ড শাড়ি সবগুলাই আছে এখানে। আপনার ওয়াইফের জন্য নিতে পারবেন এবং আপনার বাচ্চাদের জন্য এই প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট আপনার সংগ্রহ করুন পাইকারি মূল্যে। আপনার যদি ব্যবসা করতে চান তো ব্যবসা করতে পারবেন। আবার যদি বলেন যদি আমি ব্যবসা দরকার নাই, তবু পাইকারি মূল্যে এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। যেমন গার্লস টি শার্ট সেট আছে, বেবি কামিজ, পরি ড্রেস, বেবি স্টার্স, এগুলো সবগুলো আছে এখান থেকে নিতে পারেন। কাপল শাড়ি আছে, শাড়ি কম্বো। এরপরে আছে দেখেন বেডশিট,
বিছানা চাদর টাদর যা কিছু আছে অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি চাইলে এখান থেকে এগুলো গ্রহণ করতে পারবেন। এর ফলে শীতের কাপড়ও অ্যাভেলেবল আছে আমাদের এখানে। আপনারা চাইলে এই শীতের কাপড়গুলোও আপনি কী করতে পারেন, কালেক্ট করতে পারেন এখান থেকে। যাই হোক, এখানে প্রোডাক্টগুলো আমি দেখে নিলাম, আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন নিজেরাই। এখন হচ্ছে লেগা এখান থেকে কীভাবে আয় করবেন, মূলত হচ্ছে এই প্রোডাক্টের ছবি যদি আপনি ব্যবসা করতে চান আর কি, বা অথবা নিজের জন্য যদি নিতে চান তাহলে কীভাবে নেবেন সেটা আমি বলবো ধারাবাহিকভাবে। প্রথমে বলি, আপনি যদি মনে করেন ব্যবসা করতে চান তাহলে কীভাবে করবেন। ব্যবসা করবেন হচ্ছে এখানে যে ছবি দেওয়া আছে, আমি একটা প্রোডাক্ট যেমন পাঞ্জাবিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো পাঞ্জাবি আছে, আমি একটা পাঞ্জাবিতে ক্লিক করলাম। তো এই যে পাঞ্জাবিটা, আমি এই পাঞ্জাবির ছবিটা আমি আমার ডাউনলোড করব। করার পরে এখানে দেখেন আছে, এই পাঞ্জাবির বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, এগুলো আমি কপি করব। কপি করার পরে চ্যাটজিপিটিকে এই লেখাগুলো আমি চ্যাটজিপিটিকে পেস্ট করে বলবো আমাকে একটা কী করে দেয়, সেল পোস্ট তৈরি করে দেয়। তখন চ্যাটজিপিটি সুন্দর করে আপনাকে একটা সেল পোস্ট তৈরি করে দিবে। সেখানে আপনি এই সেল পোস্টটা চ্যাটজিপিটি তৈরি করে দেবে, সেটা কপি করে আপনি হচ্ছে এই পাঞ্জাবি সহকারে আপনি আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক আইডিতে, যেখানেই আপনি ব্যবসায়িক যদি পেজ করেন ব্যবসায়িক পেজে অথবা আপনার মেইন আইডিতে আপনি পোস্ট করতে পারেন। পোস্ট করার পর যদি মানুষ আপনাকে মনে করেন অর্ডার করে, তখন আপনি এটা সেল দিবেন নাকি, এরকম হচ্ছে। তো কীভাবে অর্ডার করবেন সেটাও আমি দেখিয়ে দেব। দেখেন, এই প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট কতটুকু ভালো সেটা বুঝবেন কীভাবে আপনি তো একজন সেলার হিসেবে প্রোডাক্ট যদি কাস্টমার জিজ্ঞেস করে প্রোডাক্ট কেমন, তখন আপনি উত্তর দিবেন। দেখেন এখানে স্টার দেওয়া আছে, এখানে 5 স্টার দেওয়া আছে, এখানে 4 স্টার ফুল আছে। এর মানে হচ্ছে এই প্রোডাক্টের মান আপনি 80% 90% গ্যারান্টি দিয়ে, 80 থেকে 90% গ্যারান্টি দিয়ে আপনি এই কাপড়টা কোয়ালিটি সম্পন্ন হিসেবে আপনি বিক্রি করতে পারবেন, তাদেরকে আশ্বাস দিতে পারবেন, বুঝছেন। এখন এই প্রোডাক্টের তো একটা ছবি আছে, দেখেন এখানে ইউটিউবের চিহ্ন আছে 2টা। এর এই প্রোডাক্টের এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও ইউটিউবে আছে। আপনি ওই ইউটিউব চিহ্নতে আইকনে ক্লিক করলে পরে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, এখানে সম্পূর্ণ ভিডিও আপনি প্রোডাক্ট সম্পর্কে দেখতে পারবেন যদি চান। এগুলো তো সব প্রোডাক্টে থাকে না, মাঝে মাঝে অনেক কিছু প্রোডাক্টে থাকে, কিছু প্রোডাক্টে থাকে না। তো আপনি এটা বুঝে নেবেন আর কি। এখন হচ্ছে লেগে আপনি যদি এই প্রোডাক্টটা মনে করেন আপনাকে একজন কাস্টমারে এই প্রোডাক্টটা আপনার কাছে অর্ডার করলো, সে নিতে চায় এই প্রোডাক্টটা, তাহলে আপনি এই প্রোডাক্টটা তার কাছে দিবেন কিভাবে, আর তার কাছে বিক্রি করার মাধ্যমে আপনি লাভটা গ্রহণ করবেন কিভাবে, সেটা হচ্ছে যেমন এখানে দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে লেগে 499 টাকা। এটা হচ্ছে কোম্পানি আপনার কাছে এই 500 টাকায় 499 টাকায় আপনাকে কোম্পানি প্রোডাক্টটা দিচ্ছে। এখন আপনি এইটাকে বিক্রি করবেন কত, আপনি চাইলে 600, 700, 800, 900 টাকা পর্যন্ত ওনার সাজেস্ট করে দিয়েছে কোম্পানি, যে সর্বোচ্চ 900 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। মনে করেন আপনি এটা বিক্রি করলেন 700 টাকায়, আপনি কিনলেন 500 টাকায়, 700 টাকায় আপনি বিক্রি করলেন। মনে করেন কাস্টমার সাথে আপনার দর কষাকষি হয়ে 700 টাকা পর্যন্ত নির্ধারণ হয়েছে। তখন আপনি কোম্পানির কাছে অর্ডার করবেন এইভাবে, যে কাস্টমারকে বলবেন ওনার সাইজ দিতে। যেমন ধরো যদি কাস্টমার সাইজ থাকে 40 দিয়ে 1 পিস নিতে চাইলে 1 পিস যদি বিক্রি করেন 700 টাকায়, তাহলে এখানে 700 টাকা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি এটাকে অর্ডার তালিকায় অ্যাড করবেন। অর্ডার তালিকায় অ্যাড করার পরে আপনি এখানে দেখেন, আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট, দেখেন এখানে লেখা আছে, আপনি যদি একসাথে একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান, তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আবার অর্ডার তালিকায় যুক্ত করুন। তাহলে যদি আপনি একটা দিচ্ছেন আরেকটা প্রোডাক্ট নিতে চান, তাহলে সিলেক্ট প্রোডাক্টে আছে বাম পাশে দেখেন, এটার উপর ক্লিক করে আপনাকে আপনার হোম পেজে নিয়ে যাবে। আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চান ওখানে আবার ক্লিক করলে ওটার সাথে অ্যাড হবে, বুঝছেন। একবারে আপনি সব প্রোডাক্টগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাকে আবার দেখাচ্ছি, সিলেক্ট প্রোডাক্ট যেমন দিলাম সিলেক্ট প্রোডাক্ট দেওয়ার পরে দেখেন আমাকে পেজে নিয়ে আসছে। এখন আমি চাইলে আমি পাঞ্জাবির সাথে আমি একটা মনে করেন একটা প্যান্ট চাইলে একটা কী করতে পারি, এখানে প্যান্ট আছে, আমি একটা প্যান্ট পাঞ্জাবির সাথে একটা প্যান্ট আমি অর্ডার করতে পারি চাইলে। দেখেন আমি এখন অর্ডার করতে পারি, তো আমি অর্ডার করতে পারি চাইলে। দেখেন আমি একটা অর্ডার করি, আমি দিলাম এবং পিস দিলাম। এই প্যান্টটা মনে করেন 550 টাকা আমার কিনা, আমি মনে করেন এটা আমাকে বেচলাম আরও 800 টাকায় বেচলাম। মনে করেন আমি 800 টাকায় এই প্রোডাক্টটা বিক্রি করলাম এক্সাম্পল স্বরূপ। তো আমি অর্ডার তালিকা অ্যাড করে ফেললাম। দেখেন উভয়টাই এখানে চলে আসছে এবং মোট 700 টাকা, মোট 1500 টাকা এখানে দেখাচ্ছে। এখন
অ্যাড করে ফেললাম। যদি চাই আর কি আমি আরেকটা অ্যাড করতে বা আরেকটা অর্ডার করতে একটা অর্ডারের সাথে, তখন অ্যাড করার পরে আমি সামনে যাব। যদি আমি অ্যাড করতে চাই তাহলে অ্যাড করবো, আর যদি অ্যাড করতে চাই না তাহলে আমার সিলেক্ট প্রোডাক্টে যাওয়া দরকার নেই, আমি অর্ডার করুন বাটনে ক্লিক করি আমি সামনে চলে যাব। সামনে যাওয়ার পর এখানে কিছু শর্ত সমূহ আছে। রিটার্ন কমাতে কাস্টমারের নাম্বারে, আমি এগুলো পাঠ করে শোনাচ্ছি, আপনারা মনোযোগী শুনবেন এবং আপনারা নিজেরা পাঠ করে নেবেন। রিটার্ন কমাতে কাস্টমারের নাম্বারে অবশ্যই কল করে অর্ডার কনফার্ম করবেন। নাম্বার বন্ধ বা কল রিসিভ করে না, ইস্যু বেড়ে চলছে। তো ওই মানে নাম্বার বন্ধ থাকে বা কল রিসিভ করে না, এই ইস্যুর কারণে তো অনেকে প্রোডাক্টটা রিটার্ন হয়। তো রিটার্ন কমানোর জন্য মানে কাস্টমারের সাথে কলে কথা বলে বাস্তবে যাচাই করবেন আসলে সে কী নিতে চায় কি চায় না। তো নতুন সেলারের ক্ষেত্রে মনে করেন এখানেও কিছু শর্ত আছে। মানে নতুন সেলার, আপনি যদি প্রথম মানে শপ থেকে অর্ডার করতে থাকেন বা রিসেলার হয়ে থাকেন, তো নতুন সেলারের ক্ষেত্রে প্রথম 2টি অর্ডার ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে। মানে আপনি যদি মানে শপ বেজের মানে নতুন রিসেলার হয়ে থাকেন, তাহলে আপনি শপ বেজ থেকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে বা নিতে চাইলে বা বিক্রি করতে চাইলে, ব্যবসা করতে চাইলে, তখন আপনি মানে ওই শপ বেজে যে অর্ডার করবেন প্রথম 2টি অর্ডারের ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। অগ্রিম দেওয়ার পরে তখন আপনি তাদের ভেরিফাইড হয়ে যাবেন, সেলার হয়ে যাবেন। তো পরবর্তীতে আপনার আর অগ্রিম দিতে হয় না। 2, ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নিতে হবে। প্রোডাক্ট এর কোনো ত্রুটি বের হলে তখনই রিটার্ন করতে বলবেন। 3, ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্রোডাক্টটি রিটার্ন অথবা পরিবর্তন করে নিতে চাইলে অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। আর বাকিগুলো আপনারা পরে নেবেন ইনশাল্লাহ। তো এখানে শর্তসমূহ পর হার আছি বলে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি কাস্টমারের নাম্বার দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি আমার, যে এখানে আমি আমার একটা নাম্বার প্লেস করলাম। প্লেস করার পরে দেখেন এখানে প্লেস করার পরে যখন শেষের নাম্বারের পরে যেন কোনো স্পেস না থাকে, স্পেস রাখবেন না। প্লেস করার পর এখন আমি কাস্টমার, দেখেন কাস্টমারের রিপোর্ট এখানে কী লেখা আছে। কাস্টমার অনলাইন থেকে কী পরিমাণ অর্ডার ডেলিভারি নিয়েছে এবং রিটার্ন করেছে সেই রিপোর্ট চেক করুন। কাস্টমার রিপোর্ট বিবেচনা করে দেখুন এই কাস্টমারকে প্রোডাক্ট পাঠালে রিটার্ন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং ডেলিভারি চার্জ অগ্রিম না দিয়ে প্রোডাক্ট পাঠানো যাবে কি না বিষয়টি বিবেচনা করে অর্ডার প্লেস করুন। অর্থাৎ এখানে বলছে এখানে কাস্টমার যে নাম্বার আছে এই নাম্বারে এখানে পেস্ট করার পর এখানে ক্লিক করলেই পরে কাস্টমার মানে অনলাইন থেকে এই নাম্বারে কতটা ও প্রোডাক্ট অর্ডার করেছে, কতটা প্রোডাক্ট অর্ডার করার পর রিসিভ করেছে, কতটা সে রিসিভ করে নেয়, রিটার্ন করেছে, এগুলো সবগুলো দেখাবে। আমি এখন ক্লিক করলাম, দেখেন আমি নাম্বারটা পেস্ট করে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে সর্বমোট ডেলিভারি নিয়েছেন। মানে এই নাম্বারে আমি 60টি অর্ডার পর্যন্ত আমি রিসিভ করেছি। আমি এই নাম্বার দিয়ে যতটা অর্ডার করেছি আমি রিটার্ন করে নেই, এখানে আমার নাম্বারটা দেখাচ্ছে। এর মানে হচ্ছে এই নাম্বার দিয়ে যিনি প্রোডাক্টটা মানে অর্ডার করছেন উনি একজন ভালো কাস্টমার, আপনি চাই নিঃসন্দেহে ওনাকে দিতে পারেন। আর যদি দেখেন রিটার্ন করে 2টা 3টা 4টা 5টা আছে, 4টাই রিটার্ন করছে, তাহলে ওনাকে দেওয়ার প্রোডাক্ট দেওয়ার ব্যাপারে একটু ভেবে চিন্তা করে দিবেন যে আসলে এই লোকটা ভালো কি ভালো না। তো কিছু কাস্টমার এমন থাকে মনে করেন অর্ডার করে কিন্তু রিসিভ করে না, তো আপনি এগুলা যাচাই করে তারপরে অর্ডারটা গ্রহণ করবেন আর কি। তো আমরা দেখে নিলাম, এখন আমরা অর্ডার করুন বাটন ক্লিক করলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। এখানে দিবেন কাস্টমারের নাম, যেমন আমি কাস্টমারের নাম দিলাম, আমি আবদুল্লাহ নাম দিয়ে দিলাম। মনে করেন আমি আবদুল্লাহ, আমি আবদুল্লাহ দিলাম। এবার কাস্টমারের জেলা, যেমন ধরো যেহেতু আমার জেলা সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জটাই করবো। আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, সুনামগঞ্জ দিয়ে দিলাম। কাস্টমারের থানা যেহেতু আমার দিলে আমি থানা দিয়ে খেলাম। ডেলিভারি ঠিকানা আমি আমার মানে নিকটবর্তী বাজারের নাম দিয়ে দিলাম, যেমন ধরো জগদল বাজার। এখানে মনে করেন ডেলিভারি ম্যান এসে প্রোডাক্টটা আমার কী করবে, ডেলিভারি দিবে আর কি। তো কাস্টমারের সম্পূর্ণ দেওয়ার পর কুরিয়ার চার্জ, এখন আমি এই যে ঠিকানা দিয়েছি, ঠিকানা দেওয়ার সাথে সাথে অ্যাপস ক্যাপচার করে ফেলছে যে এটা হচ্ছে ঢাকার বাহিরে হওয়ার সাথে সাথে সে কুরিয়ার চার্জ 120 টাকা এখানে শো করছে। এখন আপনি যদি কাস্টমার কাছ থেকে অগ্রিম মানে কুরিয়ার চার্জ গ্রহণ করে থাকেন, তাহলে আপনি লিখে দিবেন হ্যাঁ, তখন সব বেস কাস্টমারের কাছ থেকে 120 টাকা কুরিয়ার চার্জ নেবেন। আর যদি আপনি কাস্টমার কাছ থেকে অগ্রিম কুরিয়ার চার্জ না নিয়ে থাকেন, তাহলে আপনি না লিখবেন, তখন সব বেস 120 টাকা, অর্থাৎ প্রোডাক্ট সেল মানে প্রোডাক্ট যখন সে ডেলিভারি দিবে, ডেলিভারি দেওয়ার সময় সে 120 টাকা ডেলিভারি চার্জটা সে কাস্টমার কাছ থেকে গ্রহণ করবে। তো
তো এই হলো, এখানে লিখে দিবেন সম্পূর্ণ বিস্তারিত। কমেন্ট অপশনাল, এখানেও তো আপনি লিখতে পারেন ভাই, এখানে লিখতে পারেন যে অর্ডারটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, বা অমুক তারিখে দিলে ভালো হয়, বা অমুক তারিখে বাসায় থাকতে পারবো না, এর পরের দিন দিলে ভালো হয়। এখানে লিখে দিলে তখন ওই দিন একই প্রোডাক্টটা তোমার কাছে মানে কাস্টমার কাছে পৌঁছায় দেবে। তখন আমরা অর্ডার কনফার্ম করুন দিয়ে দিলাম, ওই দেখেন অর্ডার কনফার্ম করুন। এখান দেওয়ার সাথে সাথে আমার অর্ডারটা এখন অলরেডি কনফার্ম হয়ে গেছে, এটা অর্ডার প্লেস হয়ে গেছে। এখানে অর্ডারটা আমার সম্পূর্ণ ইয়ে হয়েছে, প্রোডাক্ট এখানে চলে আসবে। যেহেতু আমি ওটা আপনার এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এখন, তাই আমি অর্ডারটা ক্যান্সেল করে দেবো। তো আপনারা চাইলে, আপনারা যদি কোনো সমস্যা হয়, মনে করেন অর্ডারটা লিখতে ভুল হয়েছে, ঠিকানা ভুল হয়েছে, সাথে সাথে এখানে আসার পরে অর্ডারটা ক্যান্সেলও করতে পারবেন, অ্যাপ্রুভ করার আগে ক্যান্সেল করতে পারবেন। তো আমি আমারটা ক্যান্সেল করে দেবো অ্যাপ্রুভ করার আগে, যেহেতু আমি এটা আমি করবো না। তো এই করে দিলাম, ডিলিট করে দিলাম, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম। তো এখানে এইভাবে আপনারা কী করবেন, মানে একটা প্রোডাক্ট অর্ডার করবেন। তো যারা ব্যবসা করতে চান তাদের জন্য একই নিয়ম, আর যারা নিজের জন্য নিতে চান তারা নিজের ঠিকানা দিয়ে এরকমভাবে আপনি কী করবেন, রিসিভ করে ফেলবেন। তো এই হচ্ছে হলে গিয়া এই শপবেজে রিসেলার হিসাবে কীভাবে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই নিয়ম। এখন হচ্ছে আপনি যদি সেল করে থাকেন তাহলে টাকা কীভাবে নেবেন। এখান থেকে আমি হোমে যাবো, এখন হোমে নিয়ে আসলাম। মনে করেন আপনি প্রোডাক্ট সেল করেছেন, এখন আপনি টাকা কীভাবে উত্তোলন করবেন। টাকা উত্তোলন একদম সিম্পল। দেখেন এখানে আমি উপরের 3 লাইন অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাকে একটা ইন্টারফেস নিয়ে আসে। এখানে মাঝে দেখেন লেখা আছে হোম, প্রোফাইল, নতুন পোস্ট, সকল প্রোডাক্টের ভিডিও, ফেভারিট প্রোডাক্ট, স্টক আউট প্রোডাক্ট, অর্ডার লিস্ট, অ্যাক্টিভ অর্ডার, কার্ট লিস্ট, সেল অ্যান্ড প্রফিট। এখানে আমি কতটুকু সেল করছি, এখানে অপশান দেখায় প্রফিট কতটা। যেখানে এখানে আমি এতটুকু সেল করেছি, অলরেডি আমি এই সেল করছি 33,650 টাকা, এবং আমি প্রফিট, আমি লাভ পেয়েছি এত টাকা সেল করে 8,882 টাকা, বুঝছেন। এখন হচ্ছে এরপরে দেখেন ব্যালেন্স স্টেটমেন্ট। এই যে আমি যে টাকাগুলো পাইলাম, মনে করেন আমি প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে দেখেন আমাকে সব বুঝে আমাকে টাকা দিয়েছে, এখানে ব্যালেন্স স্টেটমেন্ট দেখাইতেছে। আচ্ছা, এরপরে আসেন ব্যালেন্স স্টেটমেন্টের পরে অ্যাড অ্যাকাউন্ট। এখানে যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চান তখন এখানে অ্যাড অ্যাকাউন্টে গেলে আচ্ছা, এরপরে দেখেন টাকা উত্তোলন। আপনি টাকা কীভাবে উত্তোলন করবেন, এই দেখেন টাকা উত্তোলনের পেস্ট করলে উত্তোলন হিস্টোরি, উত্তোলন করুনও দিলাম ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কিভাবে নিতে চান মানে সেটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেবেন টাকা পরিমাণ কত নিতে চান, এখানে দেখাবে। এরপরে যখন আপনি সাবমিট করে ফেলবেন তখন আপনি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে এই যে কর্নারে ব্যালেন্স দেখুন ওখানে চলে যাবে। যখন বিকাশে নিতে চান, বিকাশ নেওয়ার পর টাকার পরিমাণ নিতে চান, এখানে যখন দিয়ে দিবেন, সাবমিট করবেন, তখন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার বিকাশে চলে যাবে। এখানে বিকাশ ইনস্টলমেন্ট পেমেন্ট, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 50 টাকা, আপনি মানে সর্বনিম্ন 50 টাকা আপনি নিতে পারবেন আর কি, মানে সর্বনিম্ন, এর নিচে টাকা তোলা যায় না। 1000 টাকা পর্যন্ত শুধুমাত্র 5 টাকা, 1000 টাকা বেশি যদি তুলেন তাহলে 10 টাকা নেবে আর কি। এখানে সিস্টেম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে হচ্ছে লেগে তো বললাম সাপোর্ট সেন্টার এখানে আছে। এই সাপোর্ট সেন্টারে ক্লিক করলে দেখেন, এই সাপোর্ট সেন্টারে আবার দেখাই, ওই যে হোম পেজে যান, হোম পেজে দেখেন একবারে লাস্টের দিকে একটা সাপোর্ট সেন্টার আছে। এখানে তাদের মানে যে কোনো প্রয়োজনে হটলাইনের তাদের নম্বরে ফোন করতে পারবেন। তাদের ফেসবুক পেজ আছে, এখানে দেখতে পারেন, টেলিগ্রামেও তাদেরকে সহযোগিতা হবে। তো বেশিরভাগ ওই হটলাইনেই তাদেরকে পাওয়া যায়, এখানে আপনারা নিতে পারবেন সহযোগিতা। বাদ বাকি আমি আছি আপনাদের সাথে, তো আমিও আপনাদেরকে সহযোগিতা করব এইভাবে আর কি। এরপরে এখানে কিছু আর অপশন আছে, আমি আপনাদেরকে দেখাবো। সেগুলো হচ্ছে যে অর্ডার অ্যাক্টিভ। এখানে আপনি যে কতটা অর্ডার মানে বর্তমানে অর্ডার করছেন বা অর্ডার চলমান আছে, এগুলো এখানে অর্ডার অ্যাক্টিভে দেখাবে। এরপরে টপ সেলিং প্রোডাক্ট, মানে এখন বর্তমানে কোন প্রোডাক্টটা বেশি সেল হইতেছে এগুলো এখানে দেখাবে। এরপরে লার্নিং ভিডিও আছে, আপনি এখানে এই সম্পর্কে এটাও জানতে পারবেন, মানে এই অ্যাপ সম্পর্কে, মানে ব্যবসা কীভাবে করবেন এটা এখানে ভিডিও আছে, ওগুলো দেখতে পারবেন। সেলস গাইডলাইনও আছে, এগুলো সেলস গাইডলাইন্সও দেখতে পারবেন। আর আচ্ছা, আর সেলার কোড হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে, এটা আপনারা দেখে নেবেন। আর আমিও বলে দিচ্ছি 22893023, 228930, কোড হচ্ছে 228930। আপনারা এটা ভালো করে মনে রাখবেন,
ওনাকে আমিও দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওটা আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। এরপরে যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।